এই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ওই স্বৈরাচারের দোসরেরা, তাদের প্রেতাত্মারা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, খুন দিন দুপুরে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, প্রতিরোধ করে না, বাধা দেয় না। কারণ হলো যেন এমন মানুষ বলা শুরু করে যে আগেই তো ভালো ছিলাম। যখন বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে অভিভাবক পর্যন্ত রাজপথে নেমেছে, ইতিপূর্বে বিএনপিরা নেমেছিল, ইতিপূর্বে জামাত নেমেছিল, হেফাজত নেমেছিল, অনেকেই নেমেছিল বাংলাদেশের রাজপথে স্বৈরাচার বিতাড়িত করতে, কিন্তু স্বৈরাচারের পতন ঘটাতে পারে নাই। যখন 2024-এ জুলাইয়ের আন্দোলনে আমার ছাত্র জনতা নেমেছে, তাদের সাথে তাদের অভিভাবকেরা নেমেছে, তাদের শিক্ষকেরা নেমেছে, আলেম ওলামা নেমেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেমেছে, গোটা বাংলাদেশের মানুষ যখন একসাথে রাজপথে নেমেছে, তখন বাংলাদেশ এই স্বৈরাচারী হাসিনা তার সেনাবাহিনী দিয়ে, তার বিমান বাহিনী দিয়ে, তার নিজস্ব বাহিনী দিয়ে, ডিজিএফআই, এনএসআই, সব রকম বাহিনী দিয়ে আর এই জনগণকে দমাতে পারে নাই। বলেন ঠিক কিনা? সুতরাং তাওহীদি জনতা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ আবার এখন পোস্টার বিতরণ করে, লিফলেট বিতরণ করে, মাঝে মাঝে ছোটখাটো মিছিল মিটিংও করতেছে। চোখে পড়ছে না? পড়ছে না? চোখে পড়ছে কিনা? আমরা বলেছি ভাইয়েরা, 16টা বছর আপনারা চেয়ারে বসে নির্যাতন করেছেন, জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন। আমাদেরকে 16 বছর কথা বলতে দেন নাই, আর ক্ষমতা থেকে গিয়েছেন। 16টা মাস ধৈর্য ধরতে পারছেন না। আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা খুঁজে বেড়ান। 16টা বছর গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল? ঠিক না বেঠিক? হামলা, মামলা, গ্রেফতার, অ্যারেস্ট, রিমান্ড, খুন, গুম, এমন কোন অপরাধ নাই। শিশুরা পর্যন্ত, বিশ্বনবী বলেছিলেন কিয়ামতের আগে এমন সময় আসবে যে মানুষ যে মারা যাবে সে নিজেও জানবে না কেন মারা গেল, আর যে মারবে সেও জানবে না যে তারে কেন মারলাম। কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন এমন একটা সময় আসবে যে মারা যাবে সে জানবে না কেন মারা গেলাম, আর যে মারবে সেও জানবে না কেন তারে মারলাম। হেলিকপ্টার থেকে ছাদের উপরে গুলি করা হলো, বাচ্চা শিশুরা হেলিকপ্টার দেখতে উপরে গিয়েছে, কেউ খেলতে গিয়েছে, গুলি খেয়ে মারা গেছে। বাচ্চাও জানে না কি অপরাধে বললাম, আর ওরাও জানে না এই বাচ্চাটারে কেন মারলাম। কথা কয় না? ঠিক না বেঠিক? এই নৈরাজ্য যারা কায়েম করেছিল তারা আবার রাজপথে নামতে চায়। আমরা দেখেছি গোপালগঞ্জে পুলিশের উপরে হামলা চালানো হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাজোয়া যান নিয়ে সেনাবাহিনীরা থানা টঙ্গিপাড়ার থানা পাহারা দিচ্ছে। যারা এতদিন পুলিশ পিটানোর নামে, বিএনপি জামাত শিবিরের নামে মামলা দিয়েছে, তারা আজকে পুলিশের গায়ে আক্রমণ করে। এতে করে বোঝা যায় তারা আসলে পুলিশদের পক্ষে নয়, তারা এই বাংলাদেশে আন্দোলনকারীদের দমাতে চেয়েছিল। বলেন ঠিক কিনা? আজকে কেন পুলিশের গায়ে হাত তোলো? ইতিপূর্বে যত মামলা, ম্যাক্সিমাম মামলাই আছে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, পুলিশের গায়ে হামলা, পুলিশকে মেরেছে, থানায় হামলা করেছে, এগুলো না? বলেন ঠিক না বেঠিক? এইগুলো এখন আবার পুলিশের গায়ে তোমরাই হাত দিচ্ছ। তাহলে এতদিন তোমরা পুলিশের পক্ষে ছিলে, আবার কিছু পুলিশও এখনো আছে ওদের দালাল, ওরা তাকায়ে তাকায়ে দেখে, আছে না নাই? ওরা দেখে। কেন দেখে? আবার আমার বিএনপির ভাইয়েরা মাঝে মাঝে বলে যে গণতান্ত্রিক দেশ, তাদেরও মিছিল মিটিং করার অধিকার আছে। আমি প্রতিবাদ করে বলতে চাই, গণতান্ত্রিক দেশে যদি তাদের মিছিল মিটিং করার অধিকার থাকে, তাইলে বেগম জিয়ার বাড়ির সামনে যখন বালুর ট্রাক ছিল, এই ট্রাকটা কেন সরাতে পারেন নাই? বেগম জিয়াকে যখন দুর্নীতির নামে, মাত্র কয়েক কোটি টাকার দুর্নীতির নামে মামলা দিয়ে জেলখানায় নিয়েছে, তখন কেন মুক্ত করতে পারেন নাই? কেন তাকে ঠিকমতো চিকিৎসা দিতে পারেন নাই? কেন তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে পারেন নাই? কেন ইতিপূর্বে রাজপথে নামতে পারেন নাই? কেন নয়াপল্টনে নিজেদের কার্যালয়ের শাটার খুলতে পারেন নাই? তখন গণতান্ত্রিক অধিকার কোথায় গিয়ে ঠেকেছিল? আপনাদের কাছে জবাব চাই। গণতন্ত্র এখনই নয়, গণতন্ত্রের সময় এখন অনেক বাকি। এখনো তাদের হাতের রক্তের দাগ মুছে যায় নাই। তাদের হাতে আল্লামা সাঈদীর শহীদ করা রক্তের দাগ, তাদের হাতে মতিউর রহমান নিজামীর ফাঁসির কাস্টে ঝোলানোর রক্তের দাগ, তাদের হাতে ছাকা চৌধুরীর ফাঁসিতে ঝোলানোর রক্তের দাগ,
তাদের হাতে ছাত্র জনতার শহীদ করার রক্তের দাগ, তাদের হাতে পিলখানার দেশপ্রেমিক সেনা প্রধানদের হত্যা করার রক্তের দাগ লেগে রয়েছে। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না। দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। এই বাংলাদেশ কিভাবে চলবে সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ আর কোনো প্রতীক দেখে ভোট দেবে না। বাংলাদেশের জনগণ যাকে কল্যাণকর মনে করবে তাকেই নির্বাচিত করে সংসদে পাঠাবে। 16টা বছর যারা নির্যাতন করেছ, জুলুম করেছ, অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছ, দিনের ভোটকে রাতে করেছ, 300 আসনের মধ্যে 153 বিনা ভোটে পাশ করিয়ে দিয়েছ। তোমরা 16 বছর থাকলে 16টা মাস তোমাদের এত জ্বালা কেন? 16টা মাসও ধৈর্য ধরতে পারো না, রাজপথে নামতে হয় কেন? কেন? ওই সেই মেয়র বলেছিল না, কেন মনে আছে আপনাদের? কোন মেয়র জানো? সাইদ খোকন। কেন? কেন? তো আমার কথা হলো কেন। আবার আমার বিএনপির ভাইদেরকেও বলতে চাই, 16টা বছর আমরা জেল খাটলাম, মামলা হামলা, বাড়িতে ঘুমাতে পারেন নাই, বাড়িতে শুইতে দেয় নাই, স্ত্রীর সাথে দেখা করতে দেয় নাই, কর্মস্থল খুলতে দেয় নাই, দোকানের শাটার খুলতে দেয় নাই, রাজপথে রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, পালিয়ে বেরিয়েছেন, বিদেশে গিয়েছেন, জুলুম সহ্য করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, জীবন দিয়েছেন। এখন মাত্র কয়েকটা মাস, এখনো 16 মাসও হয় নাই, ধৈর্য ধরতে পারছেন না। কারণটা কি? কথা কয় না। মারামারি তো শুধু একটু অর্ধেক না, নিজেদের মধ্যেও মারামারি করে কবরে চলে যাচ্ছেন। 16 বছর খাইলেন মায়ের ওই হাতে, এখন আবার নিজেদের সাথে। এইগুলো করেন না। এইগুলো করলে কি হবে? চাঁপাইনবাবগঞ্জে 3 জন গিয়েছিল আমাদের যশোরে, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান আর একজন মুসলমান। কয়জন? 3 জন বন্ধু যশোরে যেয়ে ওনাদের পানির পিপাসা লেগেছে, তো দেখলো আখ ক্ষেত, চিন্তা করলো আখ খেতে যায়, যে মোটামুটি আখ খায়, তাহলে পানির পিপাসাও মিটবে, ক্ষুধাও মিটবে। তো আখ খাওয়ার পরে আখের মালিক যিনি আমাদের সভাপতির মতো, উনি এসে দেখে মাঠে একা মানুষ, দুপুরবেলা 3 জনে আখ আচ্ছা মতো কয়েকটা 3 সাথে 21টা আখ খেয়েছে। এই তোমরা আখ খেলে কেন? হয়েছে কি? আখ খেয়েছি তো, সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? আমার ক্ষেত তোমরা খেলে, খেয়েছি তো কি হয়েছে? জানি মারছেন কেন? বাড়ি কোথায় আপনাদের? চাঁপাইনবাবগঞ্জে। লাগবেন নাকি? লাগবেন? ফাটিয়ে ফেলবো যে। আমরা 3 বন্ধু আছি। তো সভাপতি বুঝতে পেরে যে এরা 3 জন একই জেলার লোক, এরা একসাথে যদি 3 জনে আমার ধরে তাহলে তো আমি পারবো না। তো কি করা যায়? বললো তোমাদের নাম কি? তো একজন বলছে আমার নাম আব্দুর রহমান। ও তুমি তো মুসলমান, তোমার নাম কি? মিস্টার মানিক বিশ্বাস। ও মিস্টার, তুমি তো তাইলে হিন্দু, তোমার নাম কি? আমার নাম হরে কৃষ্ণ। শ্রী শ্রী হরে কৃষ্ণ। বলতেছ তাইলে তো তুমি তো হিন্দু। হ্যাঁ। তো তোমরা 3 জন 3 ধর্মের লোক, বন্ধু না? হ্যাঁ বন্ধু। তো ঠিক আছে, আসলে আমি যেটা বলতে চেয়েছি, আক্ষেপটা তো আমার। এই যে আব্দুর রহমান, সে তো আমার মুসলমান ভাই, সে খাইতে পারে, কারণ সে আমার মুসলমান। সে একটা জায়গায় 5টা খাবে, দরকার হলে ওর যদি লাগে কিছু চাঁপাইনবাবগঞ্জেও নিয়ে যাবে, অসুবিধা না। এই যে খ্রিস্টান, সেও আমাদের আহলে কিতাবের লোক, তারাও নবী ঈসা আলাইহিস সালামকে মানে, সুতরাং সেও খাক। কিন্তু আমার কথা হলে এই শালা হিন্দু খাবে কেন? তো ওরা 2 জন বলছে ঠিক বলেছেন যে আপনার কথা ঠিক আছে, ও হিন্দু খাবে কেন? কয় তাইলে হিন্দুরে একটু পিঠা। হ্যাঁ পিঠান। তো হিন্দুরে পিঠায়ে সোজা করে রাখছে আইলের উপরে। এবার মুসলমানদের কয় দেখো তুমি আব্দুর রহমান, তুমি আমার ভাই, তুমি খাবা, কোনো অসুবিধা নাই, তুমি তো খাইতেই পারবা, তোমার বোর জন্য আমি কিছু কেটে দেবো, বাইন্দে বাড়ি নিয়ে যাবা। গার্লফ্রেন্ড আছে নাকি লাইলাতুল ফেব্রুয়ারিতে খাওয়াবা? তাও যদি লাগে তাও দেবো না। কিন্তু এই খ্রিস্টান শালা খাবে কেন? হ্যাঁ ঠিক বলেছেন আপনি, ও খ্রিস্টান খাবে কেন? তো তাইলে ওরা পিঠায়। হ্যাঁ পিঠান, অসুবিধা নাই যে।
তো ওরেও পিটাইছে, পিটানোর পরে এবার কয় তোর তো মারবো না, তোর ডাইরেক্ট হাতের কবজি কেটে দেবো। কারণ ইসলামে চুরি করলে কি কবজি কেটে, তোর কবজি কেটে তুই হাত নিয়ে বাড়ি যেতে পারবি না। হ্যাঁ কি বলছেন আপনি, এখন তো বিপদে পড়েছি দেখছি। তো ওরেও মোটামুটি পিটাইয়ে তিনটারে একসাথে কি শুয়াই রেখে চলে আসছে যে নেই এবার আখ্যা। তিনজন বন্ধু বলতেছে আহারে প্রথমে যদি আমরা এক থাকতাম, যে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের কিছু বললে একেবারে ফাটিয়ে দেব, এটা যদি প্রথমেই আমরা ঠিক থাকতাম তাহলে আজকে এই যশোরের মানুষ আমাদের মারতে পারতো। তো এখন বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, এই যে আগে যে ঐক্যবদ্ধতা ছিল, এই ঐক্যবদ্ধতা থেকে ফাটল ধরে বলেন ওদের মারলে কোনো অসুবিধা নাই, যে এরা বলে এদের মারলে কোনো সমস্যা নাই। তো এই মারলে কোনো সমস্যা নাই, মারামারি করবেন চট করে বুবু ঢুকে পড়বে। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? সুতরাং এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব কি আপনারা চান? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। ওগো মুসলমানেরা, 16টা বছর আমাদের রাজপথে দাঁড়াতে দেয় নাই, আমাদের তাওহীদ জনতার কথা বলতে দেয় নাই। মসজিদে একত্রিত হলেই অমনি নাশকতার গন্ধ খুঁজে পেত। ঠিক না বেঠিক? তখন এমন একটা সমাজ কায়েম করেছিল, বাংলাদেশের পুলিশ, আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে কারা বেশি দক্ষ। একটা বাউন্ডারি করেছে, এরিয়া করেছে, যে এই বাগানের মধ্যে যাও, দেখো যে এই বাগানের মধ্যে কোনো হরিণ আছে কিনা। যারা প্রথমে এসে রিপোর্ট দেবে তারা ফার্স্ট, তারপরে যারা সেকেন্ড, তারপরে যারা থার্ড। 3 দেশের পুলিশ বাহিনী ঢুকেছে, ঢুকার পরে আমেরিকার পুলিশ এসে 1 ঘন্টার মধ্যে বলল যে এই বাগানে কোনো হরিণ নাই। কয় ঘন্টায়? রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে, বললো এই বাগানে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ছাগল ধরে নিয়ে আসছে। কি নিয়ে আসছে? কোলের মধ্যে ছাগল। বলে যে কি ব্যাপার, তোমাদের 3 দিন লাগলো কেন? বলো এমন বনে পাঠিয়েছেন, এখানে তো হরিণ তো দূরের কথা, ছাগলই তো পাচ্ছিলাম না, ছাগলই তো পাচ্ছিলাম না, এই বনে পাঠাইছেন আপনি। কয় হরিণ তো না, এটা আমেরিকা 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়া 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন কেন লাগলো? কয় লাগবে না কেন, হরিণ নাই বলে কি আমরা খালি আসবো নাকি? তো এই জন্য আমরা খুঁজতে খুঁজতে 3 দিন লেগে গেল, যে এই যে ছাগল পেয়েছি একে ধরে আনছি। ছাগল দিয়ে কি হবে? এই ছাগলের আপনারা রিমান্ডে দেন, ও রিমান্ডে দিলে ও নিজেই স্বীকার করবে যে আমি হরিণ। ছাগলের রিমান্ডে দিলে কি ও নিজেই বলবে আমি হরিণ। তখন দেশে যাই হয়েছে, অপরাধ, গোনা, জেনা, ব্যভিচার, হামলা, মামলা যাই হোক না কেন, ওইটা জামাত বিএনপির কাজ, কোনো তদন্ত লাগে নাই, ধরো রিমান্ডে নাও। মানুষ যদি জিজ্ঞেস করতো যে আসলে কি জনাব আব্দুল মালিক সাহেব করিছে, কয় ও করিস কিনা 15 দিন রিমান্ড দেখি দেন, ওর মধ্যে নিলে ও ডিজি বলবেন। ঠিক না বে ঠিক? ও রিমান্ডে নিলে আমাদের বলার দরকার নেই, ওর মুখেরটাই শুনবেন। ঠিক না বে ঠিক? এইগুলো কায়েম ছিল না? ছিল না? এইগুলো ছিল। তারা আবার বেশি দিনও এখনো হয় নাই, আগস্টের 5 থেকে জানুয়ারি পার হলো, ফেব্রুয়ারির 5 তারিখ এখনো আসে নাই, কালকে আসবে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস, এখনো 6 মাস হয় নাই। 16 বছর তোমরা আমাদের এত নির্যাতন করলে আমরা সহ্য করলাম, আর মাত্র 16টা মাস, তাও তো কিছু বলা হয় না, বলা হয়েছে? এখনো 500রও বেশি লোককে সেফ এক্সিট করে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? এখনো অনেকেই খুব দেদারসে ঘুরে বেড়াচ্ছে, আমরা তো কিছুই বলি নাই। জামাতরাও বলিছে ক্ষমা করে দিলাম, বিএনপিরাও বলিছে তোমরা আমার খালাইতে ভাই। ঠিক না বেঠিক? বলেছে না বলে নাই? তো এরপরে আবার রাস্তায় এক্ষুনি আসতে পারেন, কটা দিন ধৈর্য ধরো, কটা দিন ধৈর্য ধরার দরকার আছে না? এরপরে আরো একটা কথা ভূমিকায় বলে রাখি, সেটা হলো দেশে এখন অরাজকতা বেড়েছে, খুন বেড়েছে, গুম বেড়েছে, চুরি বেড়েছে, গুম না হইলেও চুরি বেড়েছে, অপহরণ বেড়েছে, ধর্ষণ বেড়েছে, শিশু নির্যাতনও বেড়েছে। এই কয় মাসে এইগুলো দেদারসে চলছে। বিশ্বাস করেন আর না করেন, ঠিক না বে ঠিক? আপনারা পেপার পত্রিকা যারা নিয়মিত ফলো করেন তারা বুঝতে পারবেন। এর কারণ আমার মনে হয়েছে আপনাদের এটা বলেই আলোচনায় যাব। এর কারণ হলো এই চাঁপাইনবাবগঞ্জের একজন
ধরে নেন কাফন চোরা, বা আমার এলাকার একজন কাফন চোরা আল্লামা সাইদি উদাহরণ দিয়েছিলেন, মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলছে, আমি তো কাফন চোর হিসেবে সবাই জানে, সুতরাং আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো কাজ করবা যাতে মানুষে আমাকে ভালো বলে। কাকে ভালো বলে? কথা কয় না। মানে মানুষ, অনেকেই বলতো শেখ হাসিনার থেকে বঙ্গবন্ধু তো ভালো ছিল, বলতো না? বলতো না? তো মানুষ যেন অন্তত বাবাকে ভালো বলে সেই কাজটা করবো। তো কাফন চোরের ছেলেরা চিন্তা করলো বাবা যেন ভালো বলে, এই জন্যই ওরা নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে মানসিক কয়, হ্যাঁ নামাজ পড়লে কি হবে, ওই হলো কাফন চোরের ছেলে। কার ছেলে? কাফন চোরের ছেলে। তো দেখলো খালি নামাজ পড়ি তো আব্বার ভালো বলছেন, আব্বার সেই কাফন চোরই বলে, তাহলে কি করা যায়? নামাজ পড়ার পরে সবাইকে আবার জিলেপি দেয়, প্রতি ওয়াক্তে মিষ্টি দেয়, খাবার দেয়। এই খায় আর কয় কিটা দিয়েছে, কয় ওই কাফন চোরের ছেলেরা দিয়েছে। তাহলে কি ওর ভালো বললো? এরপরে চিন্তা করলো তাও তো আব্বার ভালো কয় না, তাহলে কি করা যায়? এখন থেকে শীত বস্ত্র বিতরণ করব, মানুষের যার ঘর নেই বাড়ি বানিয়ে দেব, যার জমি নেই জমি কিনে দেবো, অনেক কিছু করে দেবো, টাকার মালিক হয়েছে। যাই করি দেয়, মানুষ জিজ্ঞেস করে তোমার তো ঘর ছিল না, ঘর করি দেশকে, কয়ে কাফন চোরের ছেলে করি দে। তাহলে আব্বার ভালো বললো? খারাপ বললো না? মানে আব্বার নাম খারাপ হতেই আছে। তো তিন ভাই চিন্তা করলো, ভাই আব্বার তো কেউ ভালো বলে না, এত ভালো কাজ করি, এত দান সৎকার করি, কোরআন পড়ি, হাদিস পড়ি, তাও বলে কাফন চুরি ছিল, তাহলে কি করা যায়? কয় আমরা আবার কাফন চুরি করা যায়, দেখি আব্বার ভালো বলে কিনা। তো নিজেরা আবার কাফন চুরি করা শুরু করেছে। কাফন চুরি করে মানুষে কয় ওর আব্বাও যেমন ছিল ওরাও তেমন হয়েছে, ওর আব্বাও ছিল কাফন। তারা চোখের সামনে যদি অন্যায় হয়, জুলুম হয়, অনাচার হয়, পাপাচার হয়, কদাচার হয়, জেনা হয়, ব্যভিচার হয়, ধর্ষণ হয়, খুন হয়, গুম হয়, এই দেশে জুলুম হয়, অন্যায় অত্যাচার করা হয়, আমাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, দুটি হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। রাজি আছেন না নাই? কারণ এই দেশ তাওহীদি জনতার বাংলাদেশ। এই দেশে শাহজালাল ঘুমিয়ে আছে, এই দেশে তিতুমীরের রক্ত লেগে আছে, শাহ মাকদুম, ইখতিয়ার, বখতিয়ার, তাদের রক্ত এই জমিনে পড়েছে, তাদের লাশ এই মাটিতে পুঁতা রয়েছে। সুতরাং এই দেশে আপনারা চাইবেন কোরআন থেকে দূরে থাকতে, সেটা আর আগামীতে হবে। কোরআন থেকে তাওহীদি জনতাকে দূরে রাখা যাবে। সেই তাওহীদি জনতা চাঁপাইনবাবগঞ্জে আছে না নাই? কোরআন থেকে যারা দূরে রাখতে চাইবে তাদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হবে। তাদের ভিসা থাক আর না থাক হেলিকপ্টারে করে পাঠানো হবে। না থাকলে তার কাটাতে ঠেলে ওই পাশে ঢুকে দিয়ে আসবে। কাছাকাছি আছে না নাই? ওরা থাকবে কোন দেশে? কোথায়? দাদার দেশে। কারণ দাদারা একবার হাইকোর্টে রিট করেছিল যে কোরআন থেকে কিছু আয়াত বাদ দিতে হবে, জানেন কি না? তারা যেমন কোরআনের বিপক্ষে, এই দেশে যারা কোরআনের বিপক্ষে থাকবে বুঝে নেব তারা দাদার দেশের প্রেসক্রিপশনে চলে। সুতরাং দাদার দেশের প্রেসক্রিপশনে আর এই দেশ চলতে দেয়া হবে না। সুতরাং আগামীতে আর বন্ধ হবে না ইনশাল্লাহ। বন্ধ যারা করবে তাদেরকে আমরা এই দেশে রাখতে দেব না। আলোচনা করেছেন আমার আগে শ্রদ্ধাভাজন উস্তাদজি, পোস্টারের নাম দেয়নি, এটা একটা সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সাহেব, যিনি সভাপতিত্ব করছেন এবং আমার আগে আলোচনা করলেন, মনোমুগ্ধ আলোচনা। এবং ওনারাই আমাদের রাহবার, ওনারা হলেন পুরাতন চাউল, ভাতে বাড়ে। আমাদের আঞ্চলিকতায় বলে পুরাতন চাউলে কি ভাতে বাড়ে। এই মানুষগুলোকে কদর করা দরকার বেশি, কারণ এই মানুষগুলো আছেন বলেই আমরা টিকে আছি। আমাদের এখন সমাজটা হয়ে গেছে ভাইরাল সমাজ। কি সমাজ? কে কত ভাইরাল তার তো দাম বেশি, ঠিক না? ঠিক। ওয়াজ শুনতে আসে না, ওয়াজ দেখতে আসে। উস্তাদজি ওয়াজ শুনতে আসে না, ওয়াজ দেখতে আসে। দেখবেন যে খুব ভালো ওয়াজ করতেছে, ভালো বক্তা, নাম পরিচিত নেই, চেনে না, মানুষ জানে না, ইউটিউবে পাওয়া যায় না, এই বক্তার ওয়াজ শুনতেও কেউ আসে? খুবই কম, নগণ্য কিছু লোক আসে। আমাদের এই জায়গাটা থেকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমি বলেছি যদি এই ভাইরাল রোগ থেকে বাংলাদেশের মানুষ সুচিকিৎসা পেয়ে ফিরে আসে আর আমি কবির বিন সামাদের যদি দাওয়াত না দেয় তাতে আমার কোনো দুঃখ নেই। কারণ আমরা এই ভাইরাল দিয়ে যতটাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা আমরা একটা অমানিসার দিকে ধাবিত হচ্ছি। এটা ভালো কিছু না, এটা ভালো কিছু না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। গতকালকে ওই মাহফিল হয়েছিল, মাওলানা আব্দুর রউফ বিন মুসলেউদ্দিন আলোচনা করেছিলেন আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ সিয়াম মনোয়ার সাহেব। আজকের
আমার ডানে বামে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, স্টেজে আছেন, যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা রাখি না। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাবাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সালামের উত্তর দেননি। সালাম দেওয়া কি? সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। তো আপনাদের পরে দায়িত্বটা বেশি না কম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, 10 মিলে করি কাজ, হারি জিতি কাফন চুরি, এ তো বেকায়দা। তাইলে এখন কি করা যায়? তাও তো আব্বার ভালো বলে না। এরপরে করলো কাফন চুরি করে তো করে, ওই লাশ তুলে নিয়ে পাশে একটা বাস ভরি চাঁপাইনবাবগঞ্জের টেঙ্গাইতে। যেই কবর থেকে কাফন চুরি করে, ওর লাশটা আবার কি করে, তুলে নিয়ে এসে বাস একটা পিছনে ভরে তারপরে চাঁপাইনবাবগঞ্জে এরকম করে টেঙ্গাইতে হয়। তখন মানুষ বললো, এগের থেকে তো এগের বাপ ভালো ছিল। কথা বোঝেননি? এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল। ওদের আব্বা তো খালি কাফন চুরি করত, আর এরা তো দেখি বাস ঢুকাইয়ে টানাই রাখতেছে লাশ। কথা বোঝা গেছে কিনা? মনে হয় এখনো বোঝেননি। ডোনাল্ড ট্রাম্প কেন জিতে গেল? চার দোকানে গেলে বোঝা যায়, ঠিক না? ঠিক। গ্রামে কোথায় কি ঘটেছে, বাংলাদেশের আগামী রাজনীতিতে কি হতে যাচ্ছে, শেখ হাসিনা কখন আবার আসে, সব চায়ের দোকানে গেলে পাওয়া যায় না, যায় না? সব খবর চায়ের দোকানে। ও সব জানতা শমশের, সব জানে, সব বোঝে। খালি শুধু যখন বলা হয় হুজুর ফরজ কয়টা, তখন পিক আপ দিয়ে বলে 11টা। কি কি কয়ে? হাত ধোয়া, নাক ধোয়া, পা ধোয়া, চোখ ধোয়া, সারা শরীর ধোয়া। ধোয়ার পরে থাকতি আছে না নাই? হুজুর ফরজ জানে না, নামাজের আরকান আহকাম জানে না, সূরা ফাতিহা জানে না, কালেমায়ে তাইয়্যিবা পড়তে বললে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ওর এত বিপদে ফেলে দেওয়া হয়েছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আজ দেখলাম যে ওই একজন ওয়াজ করতেছে, তার কাঁধের পরে একজন উঠে গেছে জিকির করতে করতে, বেড়া মেড়া ধরিতে টানাটানি শুরু করেছে বক্তার কাঁধের উপরে। খেয়াল করেছেন? চোখে পড়েছে আপনাদের? কাদের উপরে হুজুর দেখি খালি পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন ওই ঘাড়ের পর ওঠার পরে এই দোয়াটাই পড়েছে, যে ঘাড়ের পর উঠে কি না জানি হয়, হুজুরও পড়েছে দোয়া। আর এই জিকির এত ইস কি করে ওঠে আমি বুঝি না। হুজুরের ঘাড়ের পরে উঠে গেছে, এটা তো হুজুর মারি ফেলবে ইস্কের জ্বালায়। আবার হুজুর কয় এটা যার মধ্যে নূর আছে সেই বসবে। তা নূর যখন এত আছে, মান্দার কাছে ওঠো না কেন? মান্দার গাছ চেনেন? মান্দার গাছ কি গাছ আপনারা কি বলেন? মান্দার গাছ না? তো নূর যখন একটু বেশি, মান্দার গাছে একটু জিকির করতে করতে ঠেলে ওঠো দিন, দেখি তোমার নূর কত। মান্দারের কাটা যদি ঠেলে উঠতে পারো তাহলে বসবো যে তোর নূর আছে। আর ওই গাছে যদি না উঠে, এ তেলা খুঁটি ধরিয়ে দুইলে লাভ আছে। আবার জিকির তো নতুন উঠছে, এবার আর এক ধাঁচের জিকির। শয়তান কয় তোর দায়িত্ব থাকলো, আমি এদের ছেড়ে চলে গেলাম, আমার আর দায়িত্ব নেই। এ তুই যা শুরু করিস রে, তো আমি আবিষ্কার করতে পারতাম না। আছে না নাই? শয়তান কয় আল্লাহ আমি জাহান্নামে যাব কোন দুঃখে, আমি তো এটাই বুঝি না। আমি তো খালি একবার সিজদা করি না, রিরাজা করতে গেলে তো জাহান্নামে একবার দিলে হবে না, এ তো বারবার দিতে হবে, ঠিক না বে ঠিক? এই অঞ্চলে এটা একটু কম না? চাঁপাইনবাবগঞ্জে কম। ইসলামী এই জায়গায় বিএনপির নেতারা তাই যে পরিমাণ দাড়ি, তাতে করি আমি করছি সব তো জামাতের লিডার দেখতেছি, ঠিক না বে ঠিক? বিএনপির নেতাও চিনা যায় না। আর বিএনপি মানে যে দাড়ি থাকবে না তা না, মানে কথার কথা বলতেছি আর কি, ঠিক আছে না বাজান? সত্য না মিথ্যা বললাম? আমাদের মাহফিলের সভাপতি, সেক্রেটারি সব তো বিএনপির, কিন্তু তাদের দাড়ি দেখে আলহামদুলিল্লাহ। রাসূলের সুন্নাহ আছে না নাই? সুন্নাহর কদর করার দরকার আছে না নাই? ওগো আমার ভাইরা, যেই কথা বলছিলাম, মানুষ মারা যাওয়ার পরে দাম বেড়ে যায়, তার মূল্যায়ন করে মানুষ বলে লোকটা ভালো ছিল। এই লোকটা মারা যাওয়াতে আমাদের অপূরণীয় ক্ষতি হলো, কিন্তু বেঁচে থাকতে সেই মানুষের কোনোদিন প্রশংসা করে নাই, সেই মানুষের কি দরকার কোনোদিন প্রয়োজন মিটায় নাই, সেই মানুষের দুঃখের কথা কেউ কোনোদিন শোনে নাই, সেই মানুষের কষ্ট কি সে কোনোদিন জানে নাই, জানার চেষ্টাও করে নাই। মারা যাওয়ার পরে তার দাম বেড়ে যায়, তার জন্য জানাজা, তার জন্য কাফনের কাপড়, তার জন্য কবর, তার জন্য বাসের ব্যবস্থা, তার বাড়িতে খিচুড়ি রান্নার ব্যবস্থা,
না, এমনকি মারা যাওয়ার পরে অনেক জায়গায় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন 40 দিন 40 নানান রকম আয়োজন আছে না নাই? মায়ের জন্য নতুন শাড়ি কোনোদিন কিনতে পারে নাই, বাবার জন্য নতুন লুঙ্গি কোনোদিন কেনে নাই। আবার মা বাবা মারা যাওয়ার পরে গরু একটা মেরি দিয়ে গ্রামের লোকের দাওয়াত দেয়, সবাই আসবেন, খাবেন, দোয়া করে দেবেন। তোর মার যদি একটা শাড়ি কিনে দিতিস, এমন গরু 40টা মেরেও যে লাভ হইতো না, এক শাড়িতে তাই হইতো। ঠিক না ভাই? ঠিক। একটা শাড়ি, একবার ওষুধ কিনে দিতে হবে, খবর নাই। মারা যাওয়ার পরে গরু একটা মেরি দিয়ে হুজুর একটু দোয়া করে দিবেন, হুজুরও খাতে চাই দোয়া, আল্লাহ আল্লাহ আমার ভাই আব্বা, ওরে বাবা, কাঁদনা দেখে কিনা। আমি আমার আব্বার, আমার চোখে পানি বের হয় না। আমার আব্বার কবরের কাছে দাঁড়াইলে আমার দাদার কবর, দাদার দেখি নাই, আমার আব্বাও 6 মাস বয়স যখন মারা গেছে, তো দাদার কবরের কাছে দাঁড়াইলে মাঝে মাঝে হয়তো একটু অনুভূতি আসে, কিন্তু আব্বার কবরের কাছে ছাড়া। মা এখনো বেঁচে আছেন, এই জন্যে মানসির বাপের কবরের কাছে যে কান্না আসে কোনোদিন মনে হয় আপনাদের? কথা কয় না এ, আপনাদের আসে? নিজের বাপের কবরের কাছে দাঁড়ালে কান্না আসে না, তা মানসির বাপের কবরের কাছে কান্না আসে? তো হুজুর কাইম দিয়ে টাক লেগে যাচ্ছে, ও কি আসলে কান্না? ওইলো শাকিব খানের মতো অভিনয়। আল্লাহ আল্লাহ, এটা কি? এই দেখে মনে করো রে বাবা, এ কি হুজুর, এ তো জান্নাতের দোতলায় ঠিক দেবে। ঠিক না ভাই? ঠিক। এগুলো ফাঁকিবাজি। কি বাজি? ডাইরেক্ট ফাঁকিবাজি। যদি বলেন কবির করে, আমিও ফাঁকিবাজি করি। বোঝা গেছে? এই ফাঁকিবাজি করা চলবে? এত দরদ দেখানোর কিছু নেই। এই জন্য কি করতে হবে? নিজেদেরকে বুঝতে হবে। আপনার মায়ের জন্য ওষুধ কেনা দরকার, মায়ের জন্য শাড়ির দরকার, বাবার লুঙ্গি দরকার, বাবা খাবার পায় না, মরে যাওয়ার পরে আপনি বিশাল খানার আয়োজন করতেছেন, সোয়াব হইতে পারে, কিন্তু এটাতে আসলে আপনার কতটুকু বরকত হবে, কতটুকু এটাতে আপনি কল্যাণ প্রাপ্ত হবেন, আল্লাহ সেই ভালো জানেন। তবে এর থেকে বড় কল্যাণ যদি মা বাবা বেঁচে থাকতে 1 কেজি আপেল কিনে দেন, 100 জনের একটা গরু না খাওয়াই মাকে 1 কেজি আপেল খাওয়াইলে আল্লাহ যে খুশি হবে, ওটা 100 জনের গরু খাওয়াইলেও তার সে খুশি হবে। কথা কি বোঝা গেছে? মায়ের পায়ের নিচে কি? জান্নাত। আমরা মারা যাওয়ার পরে কদর করি, এটা যেন না করি, আমি সেটাই আমার গান দিয়ে বলতে চেয়েছি। যাই হোক সম্মানিত ভাইয়েরা, হাঁসপুকুর যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 20তম, এবং মাঝখানে স্বৈরাচারদের কারণে 5 বছর বন্ধ ছিল, না থাকলে এটা কততম হতো? 25তম হয়ে যেত। তো এখন মাহফিল আর বন্ধ হবে না যারা বন্ধ করতে চাইবে তাদেরকে এই দেশে রাখা হবে না। ঠিক না? ঠিক। তাফসীর মাহফিল বন্ধ করতে যারা চাইবে, তারা যদি বিএনপির হয়, জামাতের হয়, হেফাজতের হয়, চরমনার হয়, তাদেরকেও দাদার দেশের টিকিট ধরিয়ে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বে? ঠিক। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো।
ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে, এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। একটু জোরে বলা যাবে না? চাঁপাই নবাবগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি, সুতরাং পারতে হবে। এতক্ষণ মনে নাই না? একটু নিচে দেন, নিচে 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 দিয়ে, অসুবিধা নেই, অসুবিধা ঠিক আছে। আগে বাঁধেনি, একটু ট্রাই করলো যে হুজুর ঠিক আছে কিনা, তো এখন যখন মনে হচ্ছে না হুজুর চল, তারপরে বাঁধতেছে। ঠিক আছে না? কথা চা বললাম ঠিক না বেঠে? ঠিক বলেছি মনে হয়? এই পৃথিবীতে জীবন্ত মানুষের থেকে মরা মানুষের দাম বেশি না কম? শীতের রাত, কম্বল নাই, শীতের পোশাক নাই, ঈদের সময় পাঞ্জাবি নাই, নতুন জামা নাই, পায়ে জুতা নাই, এইগুলো দেওয়ার লোক নাই। কিন্তু ওই লোকটাই যদি মারা যায়, নতুন কাফনের কাপড় দেওয়ার লোকের অভাব আছে নাকি? আছে? যদি ঘরের টিন উড়ে যায়, চাল চলে যায়, ঘর পড়ে যায়, আর গ্রামে যদি মানুষদেরকে বলে ওগো মানুষের আমার ঘরটা বেঁধে দাও, বলবে টাকা কি দিতে পারবা? যদি বলে না টাকা নাই, তাইলে ঘরও বেঁধে দেওয়ার লোক আছে না? কেউ বেঁধে দিবে না। ঘরের জন্য একটা বাঁশের দরকার, খুঁটির দরকার। যদি কাউকে যেয়ে বলে ভাই আপনার ঝাড় থেকে কি একটা বাঁশ দেয়া যায় আমার ঘরের জন্যে, না, কেউ দিতে চাইবে না। কিন্তু লোকটা যদি মারা যায়, আর যদি বলে তার কবরের খুঁটির জন্য, তার কবরে চালি দেওয়ার জন্য বাঁশের দরকার, দেওয়ার লোক আছে না নাই? আছে কিনা? তার মানে মরা মানুষের দাম বেশি না কম? ঘর ভেঙে গেছে, কেউ একটা বাঁশ দিল না, ঘর করে দিল না, অথচ মরে যাওয়ার পরে মাইকে শুধু বলেছে অমুক মারা গেছে, খুন্তা কুদাল শাবল সব নিয়ে হাজির ঘর বানানোর জন্য। ঠিক না ভাই? ঠিক, সব নিয়ে হাজির যে ঠিক আছে ওর কবর বানাইতে হবে। আবার
ঘরে খাবার নেই। আপনাদের এদিকে এটা আছে কিনা জানি না, আমাদের এদিকে আছে যে লাশ মাটি দেওয়ার পরে তারপরে এর মধ্যে রান্নাবান্না টান্না সব কমপ্লিট হয়ে যায়। যারা যারা আসছেন সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, খেয়ে তারপরে বাড়ি যাবেন। এদিকে করে এটা? হ্যাঁ, কেউ কয় করে, কেউ কয় না। এদিকেও অনেক দূর দূরান্ত থেকে আসে। এটা কিন্তু ভালো কাজ, খারাপ না। এটা একদম যে খারাপ এরকম না, কারণ দূর দূরান্ত থেকে আসে, অনেকে না খেয়ে রওনা দেয়, তাদের জন্য দুইটা রান্না। তো আমি বলি যেই মানুষটা মারা গেল এর বাড়ি ওই দিন রান্না বান্না শুরু হয়ে যায়। মানুষ আসছে দূর দূরান্ত থেকে, যারা জানাজা পড়েছে, যারা কবর খনন করেছে, সবার জন্য খাবারের ব্যবস্থা। অথচ এই মানুষের ঘরে চাউল ছিল না, খাওয়ার ছিল না। একটা দিন গ্রামের লোক কোনোদিন মনে করে নাই যে কিছু চাউল তুলে, কিছু টাকা তুলে, কিছু পয়সা তুলে এই মানুষটারে দিয়ে এরকম করে গ্রামে? কথা কয় না, করে খুবই কম। দু একজন কিছু সামাজিক হয়তো কোনো যুবক আছে, পোলাপান, যারা চেষ্টা করে সমাজে কিছু কাজ করার জন্য, তাও হাজারো সমালোচনা। দেখো এই যুবকরা ব্যবসা শুরু করেছে, বলার লোক আছে না নেই? এরা ব্যবসা শুরু করেছে, শীতের পোশাক দেবে। সবাইকে বললো যে ভাই কিছু দেন, আমরা একটু শীতের পোশাক বিতরণ করব। হ্যাঁ, ব্যবসা তো একটা ধরেছো, এত ব্যবসা করার দরকার নেই। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তার মানে ভালো কাজেও সমালোচনা আছে না নাই? আমরা আলোচনা করতে পারি আর না পারি, সমালোচনায় সেরা। সমালোচনায় কি? পিছনে টেনে ধরার লোকের অভাব নাই, সামনে এগিয়ে দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। পিছনে টেনে ধরার লোকের অভাব নাই, সামনে এগিয়ে দেওয়ার লোক পাওয়া যায় না। এই বলে, ও ওই বলে, এ তাই বলে, ও ওই বলে। এইগুলো আমরা সারাদিন সমালোচনা, আলোচনা। চায়ের দোকানে যত বিজ্ঞানী, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার সব চার দোকানে আছে না নাই? বড় বড় ডক্টরেট করে এসেছে।